হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে ডাবল সেল ব্যাটারি এবং ডাবল কানেক্টর ব্যাটারি সম্পর্কে আলোচনা করার জন্য আমি আসলাম। এই যে দেখতে পাচ্ছ, এটা ডাবল কানেক্টর ব্যাটারি আর এটা হচ্ছে ডাবল সেল। তো এই দেখো, ডাবল সেল আছে, কোন সেটের ডাবল কানেক্টর, কোন সেটের ডাবল সেল, এই বিষয়ে একটু আলোচনা করব। এটা দেখতে পাচ্ছ ডাবল সেল, মাঝখান দিয়ে যে কাটা দুটো ব্যাটারি, মানে এটাতে ডাবল সেল মানে দুটো ব্যাটারি। হ্যাঁ, তো এই দুটো ব্যাটারি আমাদের কিছু কিছু সেটে এখন দিয়েছে। এই ডাবল ব্যাটারিটা দেখো, আমি মাপছি কত ভোল্টেজ দেখাচ্ছে। ডাবল সেল ব্যাটারি, ডাবল সেল ব্যাটারিতে মোটামুটি এই যে 7.8, মানে মোটামুটি 7.69, মানে 7.8 ভোল্টেজ। আর এটাতে দেখাচ্ছে 4.4 ভোল্টেজ। মানে আমাদের দুটো ব্যাটারি মিলিয়ে যা ভোল্টেজ হবে এটাতে একটা ডাবল সেলটাই। হ্যাঁ, এই যে দেখো, মানে 7.65 এইরকম কাছাকাছি আসছে। তার মানে আমাদের সাধারণত ভোল্টেজ থাকে কত, 3.7, 3.8। তো 3 যদি 8 ভোল্টেজ হয়, তাহলে তার ডাবল যদি ভোল্টেজটা করি, তাহলে আমাদের দাঁড়ায় কত, 7.60 অথবা 7.80 দাঁড়ায়, এইরকমই দাঁড়ায় ভোল্টেজগুলো। তো এই ডাবল সেল আর সিঙ্গেল সেল, তো ডাবল সেল কিছু কিছু সেটে আমাদের ব্যাটারি দিয়েছে, সেটাতে হচ্ছে 7.80 ভোল্টেজ দেখাবে, অথবা 7.6 হয়তো দেখাতে পারে, 7.20 দেখাতে পারে, এইরকম ভোল্টেজ দেখাবে। আর যেগুলো আমরা নর্মালি যেগুলো ব্যাটারি ইউজ করি সেগুলোতে তো জানো তোমরা যে কত ভোল্টেজ থাকে, 3.7 থেকে 4.2 এরকম ভোল্টেজ থাকে। তো ডাবল সেল মানে দুটো সেখানে ব্যাটারি ইনক্লুড করা আছে। তো দুটো সেল যদি হয় তাহলে দুটো ব্যাটারির ভোল্টেজ তাহলে ডাবল হয়ে যাবে। তো এখানে ডাবল ব্যাটারি এবং ডাবল ভোল্টেজও আছে। তো এই সেটগুলো কিছু কিছু সেটে দিয়েছে, যেমন আমি বলি নার্জো 20 প্রোতে আছে। আর যেটা আমি ডাবল কানেক্টর দেখাচ্ছি, ডাবল কানেক্টর থাকতে পারে এটাতে, কিন্তু ডাবল কানেক্টর থাকলে ডাবল ভোল্টেজ নেই। ডাবল কানেক্টর থাকলে ওইটা নর্মাল ব্যাটারির মতো। তো যাই হোক, আমি ডাবল সেল ব্যাটারিটার সম্পর্কে একটু এখানে খাতা কলমে এঁকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে ডাবল সেল, তো এখানে আমি দুটো সেলকে এক জায়গায় আলাদা আলাদা করে এঁকেছি। তো দুটো সেল যদি আঁকাই, তাহলে এই নেগেটিভ আর পজিটিভটা এক হয়ে গেছে। হ্যাঁ, তাহলে 3.77 কত হচ্ছে, ডাবল যদি করি আমরা, তাহলে এই যে দেখো, এটা এইভাবে আমাদের ডায়াগ্রামের মাধ্যমে আমি এঁকে দেখাচ্ছি যে কিভাবে দুটো সেলকে ইনক্লুড করা হয়েছে। মানে একটা সেলের নেগেটিভ পজিটিভ এবং আরেকটা সেলের নেগেটিভ পজিটিভ আছে। তো এটা কিভাবে নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে একটা সেলের পজিটিভ এবং একটা সেলের নেগেটিভ নেওয়া হয়েছে, যে দুটো অ্যাড করা আছে। আর বাকি থাকলো একটা সেলের নেগেটিভ আর একটা সেলের পজিটিভ। তো ওই পজিটিভ নেগেটিভটা এখানে এসে মেন কানেক্টর, এখানে ভোল্টেজটা বেরিয়েছে। তাহলে এখানে মোটামুটি আমাদের যদি ভোল্টেজটাকে ডাবল করে দেওয়া হয়, তাহলে কি দাঁড়ায়, 8.4 দাঁড়ায়, অথবা 8.8 দাঁড়ায়। 7.4 থেকে 8.40 এরকম অ্যাম্পিয়ার থাকবে, ভোল্টেজ থাকবে। যেমন আমাদের সাধারণত একটা ব্যাটারি 3.7 থেকে 4.2 ভোল্টেজ থাকে। তো দুটো ব্যাটারি যদি আমরা ইনক্লুড করি, তাহলে কত দাঁড়ায়, 4.2 কত দাঁড়াচ্ছে, 8.40। আর যদি 3.7 এবং 3.7 দুটো অ্যাড করা যায়, তাহলে কত, 7.40 ভোল্টেজ। তাহলে এইখানে যেটা ডাবল ব্যাটারি, সেটাতে এইভাবে ভোল্টেজটা দেখাচ্ছে। তো এই যে সিঙ্গেল ব্যাটারি, যেটা সিঙ্গেল সেলের ব্যাটারিতে দুটো কানেক্টর হতে পারে, কিন্তু ভোল্টেজ 3.7 থেকে 4.2 এর মধ্যেই থাকবে। এবং ডাবল সেল যেগুলো ব্যাটারি আছে, সেগুলোর ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, যে
3.7-এর যে দুটো ব্যাটারি মিলিয়ে যে ব্যাটারিটা হয়, ভোল্টেজটা হয়, সে তার ডাবল, সেটা হচ্ছে ডাবল সেলে দেখানো। তো এই জিনিসটাই আমি ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করলাম। ডাবল সেলে দাঁড়াবে 7.4 থেকে 8.4 অব্দি ভোল্টেজ, আর সিঙ্গেল সেলের ব্যাটারিতে দাঁড়াবে 3.7 থেকে 4.2 ভোল্টেজ। এটাই হচ্ছে ব্যাপার। তো এখন এই সেটের এই যে ডায়াগ্রামের মাধ্যমে দেখালাম আমরা দুটো সেল একত্রিত মিলে কত ভোল্টেজ হচ্ছে 7.4 অথবা 8.4 অব্দি ভোল্টেজটা থাকবে। তো এর মধ্যেই আমি ডায়াগ্রাম দিয়ে পুরো বিষয়টা ক্লিয়ার করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে। ধন্যবাদ।